গুড়ি বড় মার ধামক বাবা মার ধামক তোমারগুলোর সাথে দুই চার কথা আলোচনা করার জন্যে মই উপস্থিত হয়েছ। আলোচনা দীর্ঘদিন যাবত তোমার যেগুলো ডিমান্ড আছে, যেগুলা চাইছেন, তো ফলস্বরূপ তো তোমরা বুঝে গেছেন। এখন আমার করণীয় কি করব? গতিকে মুই এটাই তোমারতে অনুরোধ করবার জন্য আসছম, তোমরা ধৈর্য হারাইবেন না। জয় শিবচন্ডী। গতিকে ধৈর্য যদি তোমরা না হারান, তাহলে তোমার যেটা মনস্কামনা আছে বাবা মার ধামক কবর লিখত সব পূর্ণ হবে। ধৈর্য ধর। মই ইতিপূর্বে তোমার ধর্মশাস্ত্র দিয়া আলোচনা করে বুঝাইছ, বিজ্ঞান ভিত্তিকও তোমাকে আলোচনা করে শুনেছ। তো যাই হোক, আজকে কিছু আলোচনা করি, তোমরা মন দিয়ে শুনবে। এখন এই পৃথিবী মেন আর মেশিনের যুগ। মেন আর মেশিনের কথা আমি তোমাকে কইলাম, মেশিন আর মানুষ। মানুষে মেশিন বানায় আর মেশিনের দ্বারা সেবা নেয়। তো বর্তমান সারা পৃথিবী হচ্ছে মেশিনের যুগ। মানসিক টেকনোলজির বিকাশ হচ্ছে, টেকনোলজি। তো ভাই, টেকনোলজির তো বিকাশ হচ্ছে বুঝলাম, মানুষের কি বিকাশ হচ্ছে? মানুষ অল্পায়ু হয়ে গেছে, অল্প দিন বাঁচে। আমরা যদি মনে করি জনসংখ্যা বাড়ছে, হয় জনসংখ্যা বাড়ছে, আজকে যদি 200 কোটি মানুষ জন্ম হয়, কালকে 200 কোটি মানুষ মরবে। মানুষ কিন্তু চিরস্থায়ী নয়, জন্ম হলে মরবে। যখন মানুষের জন্ম হয়, ওর মৃত্যু নির্ধারিত হয়, মরবে। সে তো ভাই বাড়া কমার তো প্রশ্নই না উঠে। যত তাড়াতাড়ি জন্মগ্রহণ করবেন তত তাড়াতাড়ি মরবেন। সেতু আজকে এই টেকনোলজির বিকাশ হয়েছে। আজকে টেকনোলজি এমন করে বিকাশ হয়েছে, মানুষে দেখেন এই যে মোবাইলটা কত বিকাশ করছে। সিনেমা হল নাই, পোস্টাল ডিপার্টমেন্ট নাই, কালকে ব্যাংক উঠে যাবে, ব্যাংকটাও থাকবে না, সব মোবাইলে তো হয়ে যাবে। এখন মোবাইলে তো মানুষ লেনদেন করবার লাগছে। এরপরে মানুষের টাকা থাকবে না, নাম্বার ধরবে। নাম্বার সকালে নাম্বার আসি গেছে, মানুষ জন্তু জানোয়ার কীট পতঙ্গ পশু পাখি সকালে নাম্বার আসি গেছে। তো কালদের নাম্বারতে চলবে, নাম্বার কায় কত নাম্বার করলেন,
কিন্তু কথা হলো আজকে যদি আমরা লক্ষ্য করি দেখি রোজগার আর কমফর্টেবল জীবন মানে সুন্দর জীবন সুন্দর জীবন কটে গেছে। একটা জেসিপি হাজার হাজার মানুষের কাজ করে, তাই মানুষের কাজটা মেশিনে নিছে, মানুষগুলো বেরোজগার হয়ে গেছে। অফিসিয়ালের কাজটা কম্পিউটার দিছে, মানুষ বেরোজগার হয়ে গেছে। এখন ড্রাইভিংটা যেটা চালায় ট্রেন যতগুলো আছে মানুষের দরকার হবে না, রোবটে চালাইবে, অটোমেশন চলবে। ভাই যদি অটোমেশনও চলে তাই রোবটটা কায় বানাবে? মানুষই বানাবে। কাল দিন এমন হবে কোনো শাসক দরকার হবে না, সব কম্পিউটারে চলাবে, মানুষের জন্ম দেওয়া লাগবে না, সব কম্পিউটারে করবে। তা মানুষের কি প্রয়োজন? মানুষের কি প্রয়োজন? প্রয়োজন নেই। কোন কথা বলছো, সদা কথা না মিথ্যা কথা? এটা বিকাশ, এটাই বিকাশ। প্রত্যেকটা মানুষই রোগাগ্রস্ত, কেমিক্যাল খায়, কেমিক্যালের দ্বারা এফেক্টেড হয়, ফির কেমিক্যাল খায়া ওর ফির নিউট্রালাইজেশন করা লাগে। তো বিকাশ হচ্ছে না বিনাশ হচ্ছে? ভাই দেখেন, এটা আমার চিন্তা করা লাগবে। পৃথিবীটাতে তো মানুষ আছে, সমস্ত গ্রহতে প্রাণী আসলো, সে প্রাণীগুলোর বিনাশ হয়েছে, পৃথিবীটা আছে, পৃথিবীটাতে প্রাণী আছে। প্রাণী আছে দেখিয়া হাওয়া আছে, হাওয়া আছে দেখিয়া জল আছে। আরে প্রাণী সমস্ত গ্রহ নক্ষত্র নিয়ন্ত্রণ করে।